নমস্কার বন্ধুরা। আইপিএল এর আর দুটো মাত্র ম্যাচ বাকি আছে। আজকে কোয়ালিফায়ার 2 মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস পাঞ্জাব কিংস খেলা হবে আহমেদাবাদ। কিন্তু একটা অশনি সংকেত দেখা যাচ্ছে আহমেদাবাদের ওয়েদার। যদি একবার চোখ বোলাই, দেখুন আজকের ওয়েদার দুপুর 1টার সময়, 4টের সময়, 7টার সময়, 10টার সময়, যদিও বৃষ্টিপাতের চান্স কম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়ে যাচ্ছে। গতকাল কিন্তু আহমেদাবাদে ভালোই বৃষ্টি হয়েছে, আমি সেটা একজন বন্ধুর থেকে খবর পেলাম। যথেষ্ট বৃষ্টি হওয়ার ফলে আহমেদাবাদে আজকের খেলাটায় কিছু সমস্যা হলেও হতে পারে। তো কি কি হতে পারে তার আগে একবার জানিয়ে দিই, যদি যদি খেলাটা বৃষ্টিতে ভেসে যায় তাহলে মোস্ট প্রবাবলি পিবিকেএস উঠে যাবে ফাইনালে, কারণ পিবিকেএস টপ টিম ছিল লিগ ম্যাচে। ঠিক আছে, আর কি কি হতে পারে আজকে আমার ধারণা, পুরোপুরি আমার ব্যক্তিগত ধারণা, সেটা হচ্ছে পিবিকেএস জিততে পারে। যদিও মুম্বাই ইন্ডিয়ান্স সাধারণত এইসব ম্যাচে ভালো খেলে, তা সত্ত্বেও মনে হচ্ছে পিবিকেএস জিতলে খেলাটা, ফাইনালটা অনেক বেশি জমজমাট হবে। তো ফাইনালটা জমজমাট হতে গেলে পিবিকেএস এর জেতাটা দরকার, এবং তারপর বাকি যা হবে দেখা যাবে। যদি ধরে নিলাম পুরো খেলা হবে, পুরো খেলা হলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আজকে রেড সয়েল পিচে খেলা। রেড সয়েল পিচে খেলা মানে, দাঁড়ান, এই যে রেড সয়েল পিচ দ্যাট হোস্টেড সিএসকে and Rajasthan Royals 6 of 7 games in Ahmedabad have been owned by the teams batting fast this season. There were spells of mid drizzle during PBK's training session on the eve of qualifier 2. যাই হোক, তাহলে আজকে আমরা মোটামুটি একটা বড় রানের খেলা দেখতে পেতে পারি, কারণ এখনো পর্যন্ত রিজিউম হওয়ার পর থেকে বেশিরভাগ ম্যাচই বড় হয়েছে। দু একটা ম্যাচ কম রানের হয়েছে, এবং বিশেষ করে আগের ম্যাচটা 101-এ পিবিকেএস যেখানে অল আউট হয়ে গেছে, সেই ম্যাচটাই কিন্তু পিবিকেএস ধরাশায়ী হয়ে গেছিল। তো সুতরাং আজকে সবাই ধরেই নিচ্ছে যে পিবিকেএস যেহেতু আরসিবির সামনে ধরাশায়ী, আর মুম্বাই যেহেতু একটা ভালো ম্যাচ জিতেছে, মুম্বাইয়ের চান্স বেশি। অবশ্যই মুম্বাইয়ের চান্স বেশি, কিন্তু আমার হিসাবে মুম্বাই জিতবে না। তো আমার ফার্স্ট স্পেকুলেশন হচ্ছে পিবিকেএস জিতছে। সেকেন্ড ম্যাচ যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ইংল্যান্ড ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচটা নিয়ে আলোচনা এই কারণ যে যদি ইংল্যান্ড আজকে প্রথমে ব্যাট করে তাহলে কিন্তু আবার একটা বড় রানের আমরা খেলা দেখতে পেতে পারি। তো বড় রান আগের দিন হয়ে গেছে, 400 রান করেছিল। 400 রান করার পরে, না দাঁড়ান, এই যে 400 রান করার পরে ওয়েস্ট ইন্ডিজ যতটা সম্ভব তাদের টিমের পক্ষ থেকে সেটাই চেষ্টা করেছিল, এবং ওয়েস্ট ইন্ডিজ হেরেছিল, ভালোভাবে হেরেছিল। তো সেইভাবে আজকে দেখা যাক যে তাদের টিমে নতুন কিছু সংযোজন আমরা দেখতে পাই কিনা। নতুন ক্যাপ্টেন হ্যারি ব্রুক আগের দিন দুর্দান্ত কিছু করতে পারেনি, সেই জায়গায় জ্যাকব বেথেল দুর্দান্ত খেলেছে, এবং একটুর জন্য সেঞ্চুরি মিস হয়। যদিও 49তম ওভারে সে একবারও ব্যাট পায়নি বলে তার লাস্ট ওভারে ছন্দটা কেটে গেছিল, এবং 94 না 95 রানে আউট হয়েছিল যতদূর আমার মনে হচ্ছে। তো দেখা যাক পিচ অ্যান্ড কন্ডিশন। দ্য সান হ্যাজ রিটার্ন ইন টাইম ফর দ্য উইকেন্ড ইন ওয়েলার্স, সো হট ওয়েদার। এক সেকেন্ড, মানে আজকে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা নেই, সেটা একটা সুবিধাজনক পরিস্থিতি। বৃষ্টির সম্ভাবনা না থাকাতে ইংল্যান্ডের খেলাগুলো দেখতে বেশ ভালো লাগে।
আর কি হতে পারে, যেটা হতে পারে সেটা হচ্ছে ইংল্যান্ড সহজে জিততে পারে। ওয়েস্ট ইন্ডিজে টিম এই মুহূর্তে খুব একটা নতুন কিছু ঘটার নেই, একই টিমই থাকবে। হয়তো রাদারফোর্ড আর রাদারফোর্ড জয়েন করবে, আর কে জয়েন করবে, আর এখনই কেউ জয়েন করার নেই, কারণ রাদারফোর্ডের টিমই হেরেছে। রাদারফোর্ড হয়তো ওয়েস্ট ইন্ডিজে, হয়তো ইংল্যান্ডের পথে গেছে এখন। যদি আরসিবিতে আছে বোধহয় দু একজন প্লেয়ার, তারা পরবর্তীকালে যেতে পারে। তো এই ম্যাচে যদি ইংল্যান্ড প্রথমে ব্যাট করে, একবার রানে খেলতে পারেন, সুবিধাজনক পরিস্থিতি হলেও হতে পারে। সেটাই দেখা যাক কি হয় না হয়। আর আজকে প্রচুর ভাইটালিটি ব্লাস্টের খেলা আছে। ভাইটালিটি ব্লাস্টের 8টা ম্যাচ আছে। স্পেকুলেট করা সত্যি কষ্ট হচ্ছে, খেলা দেখে ওই সময় বুঝতে হবে। আর একটা জিনিস আপনাদের দেখাতে চাইছি, গতকাল আমি স্পেকুলেট করেছিলাম যে ফ্রেঞ্চ ওপেনে কি কি হতে পারে, ঠিক আছে? দাঁড়ান, এই যে দেখুন, আমি একটা মাল্টি, যেটা আপনাদের বলেছিলাম সেই মাল্টিটাই বানিয়েছি। এখনো পর্যন্ত বেঁচে আছে মাল্টিটা। আর 3টে ম্যাচ বাকি আছে। 3টে ম্যাচ যদি আমি জিতে যাই, মানে আমি না, যদি যারা খেলছে তারা যদি জিতে যায়, তাহলে এই মাল্টিটা আমার উইন হবে। তো আজকেও একটা স্পেকুলেট করে নেওয়া যাক, সেটা হচ্ছে টেনিস। টেনিসে এই যে ফ্রেঞ্চ ওপেন মেন। আচ্ছা, পপিরিনের সঙ্গে পলি টমের খেলা, এটা আমার ধরা আছে। এটায় পল টমি, ঠিক আছে। অ্যালকারাজ, টিয়াফো, হোলগার রুন লরেন্জো মুসেটির সঙ্গে পারবে বলে মনে হচ্ছে না। এটা আমার হিসাব যে হোলগার রুন হারবে, মুসেটি জিতবে। এই এত পর্যন্ত আজকের। জেভেরেভ কালকে জিতে গেছে, সুতরাং জেভেরেভ পরের দিনেও জিতবে। ক্যামেরন নরি আর জোকোভিকের সঙ্গে জোকোভিক জিতবে, ক্যামেরন নরি আর পারবে না। জ্যানিক সিনার, জ্যানিক সিনার অবশ্যই রুবলেভের সঙ্গে জেতা উচিত। জ্যাক ড্র্যাপার বুবলিকের সঙ্গে খেলাটা ভালো হতে পারে, কিন্তু জ্যাক ড্র্যাপারের যা রেট দেখছি, তো সেগুলো আগামীকাল 2 তারিখের খেলা, সেগুলো এক্ষুনি হিসাব করে লাভ নেই। আর ফ্রেঞ্চ ওপেন, মেন্স ডাবলস, দাঁড়ান, এখানে ফ্রেঞ্চ ওপেন ওমেনটা দেখার চেষ্টা করছি। ওমেনে যদি এই যে ওমেনে যদি আমরা কিছু স্পেকুলেট করতে পারি। আচ্ছা, এইটা পাউলিনি আর স্ভেটলানা, টাফ গেম। এস ভিটোলিনা, স্ভেটলানা না, এস ভিটোলিনা কিন্তু অনেক যুদ্ধের নায়ক, মানে নায়িকা। তিনি কিন্তু যে কোনো জায়গা থেকে ম্যাচ ঘোরাতে পারে। পাউলিনি এখন অনেক ছন্দে আছে, সেটা পাউলিনির চান্স বেশি, কিন্তু এই ম্যাচটা আমি পারতপক্ষে ধরবো না। একবারই ধরা যেতে পারে, যদি পাউলিনি ফার্স্ট সেট জিতে যায়, তখন পাউলিনিকে লে করা যেতে পারে। এটা একটা চান্স। ইগা অনেক বেশি চান্স জেতার। ঝ্যাং ঝ্যাং এখন দারুণ ফর্মে আছে। সাবালেঙ্কা হয়তো অনেকটা সহজে জিতবেন। কোকো গফ, ঠিক আছে। পেগুলা, পেগুলা কিন্তু গতকাল জিতে গেছে। ম্যাডিসন কিজ, ম্যাডিসন কিজের একবার যারা খেলা দেখছিলেন তারা দেখেছেন যে ম্যাডিসন কি একবার হার ছিল, সেখান থেকে ম্যাডিসন কিজ দুর্দান্ত কামব্যাক করেছে। খুবই ভালো হয়েছে খেলাটা। আর কাসাতকিনা
আর অ্যান্ড্রিভা। এই ম্যাচটা কিন্তু কাসাতকিনা বার করে ফেললেও ফেলতে পারে, তবে চাপ আছে। অ্যান্ড্রিভা দুর্দান্ত খেলছেন, তো সেটা দেখা যাক। আমার মোটামুটি একটা স্পেকুলেশন হলো এটা। তার মধ্যে কিছু আজকের ম্যাচ, কিছু কালকের ম্যাচ আছে, আপনারা দেখে নিন যে কোনগুলো আপনারা ধরবেন। তবে ওমেন সিঙ্গলস একদম কনফার্ম না হলে খেলবেন না। ওমেন সিঙ্গলস আগে থেকে ম্যাচ ধরা কিন্তু ভীষণ চাপ, কারণ সেখানে কামব্যাকের সুযোগ একদমই থাকে না। 3 সেটের খেলা, আগেও বলেছি। আর মেন সিঙ্গলসে কামব্যাকের সুযোগ থাকে, এবং মেন সিঙ্গলস দুটো প্লেয়ার এখনো পর্যন্ত বেশ খানিকটা তফাত আছে। এরম অনেক ম্যাচ আছে, যত ওপর দিকে উঠবে তখন দুটো প্লেয়ার খুব কাছাকাছি হবে, তখন ধরাটা মুশকিল হবে। তবে এখনো ধরা যাচ্ছে, তো সেই হিসাবে দেখুন। এইটা যদি বেঁচে যায় তাহলে ভালো হয়। মানে এখনো 3টে ম্যাচ বাকি, আমাকে 3টে ম্যাচ জিততে হবে, তবে গিয়ে এই ইয়েটা পাবো। তো এটাই ক্রিপ্টোকারেন্সি দিয়ে খেলা যায়, অনেকেই জানেন। যদি কারুর জানার থাকে আমাকে লিখতে পারেন, আমি তাকে জানিয়ে দেবো ক্রিপ্টোকারেন্সি দিয়ে যারা খেলতে চান। তবে আমার মনে হয় ভারতে অনেকে খেলেন, বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি চলে কিনা আমার জানা নেই ঠিক। ঠিক আছে, ভালো থাকুন, এখানেই শেষ করছি আজকে। আশা করি রবিবারটা সবাইকার ভালো কাটবে। টাটা।